হ্যালো ফ্রেন্ড, আমি তাপস স্যার। আজকের এই ভিডিওতে তোমাদের যাদের ওল্ড সিলেবাসের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সের CC3 যে পেপারটি ছিল, তো এই পেপারের সাপ্লি আছে। তো তাদের এখানে পুরো সিলেবাস অনুযায়ী তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো সাপোর্টিং, কোনগুলো এক্সট্রা, সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তাকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি তোমাদের 5 মার্কস এবং 10 মার্কসের যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাপোর্টিং, যেগুলো এক্সট্রা, সবই কিন্তু ভিডিওতে আলোচনা করব। কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন 10 মার্কসে, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। দেখো, তোমাদের যারা সাপ্লি পেয়েছো তোমাদের জন্য বলবো আমি তোমাদেরকে 2022 সালে যে প্রশ্নপত্রটি আছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্নপত্র, ঠিক আছে? কারণ তোমরা কিন্তু 2022 সালে যে প্রশ্নপত্রটি তোমরা কিন্তু একটু ভালো করে পড়বে, এবং 2022-এর মধ্যে এটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই কিন্তু আমি তোমাদের ফার্স্ট চয়েসের 1 নম্বর প্রশ্ন রেখেছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 এবং 2 দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু আসতে পারে, দুটির মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে। তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, একটি আসবেই। নেক্সট দেখো, প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো, যেটি 2022-এর প্রশ্ন। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের কিন্তু পরীক্ষায় এবছর কিন্তু বিশালই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট দেখো, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার বিবরণ দাও। দেখো, 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে। তোমরা কিন্তু ভালো করে পড়বে, 3 এবং 4 একটি তোমরা কিন্তু পরীক্ষায় পাবেই পাবে। নেক্সট দেখো, পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2022-এর প্রশ্ন, এটিও পরীক্ষা আসতে পারে। নেক্সট, পল্লব স্থাপত্য ও ভাস্কর্য বিবরণ দাও। এটি বিশাল ইম্পর্টেন্ট, এটি তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। নেক্সট, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। তো 1 থেকে 7 এর মধ্যে তোমাদের কিন্তু 3টে চলে আসা উচিত, কারণ এই 1 থেকে 7 তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যেখানে তোমাদের কিন্তু 2022-এর 4টি প্রশ্ন আছে, আর বাকি কিছু প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। এবার দেখো, হয়তো তোমাদের এখান থেকে হয়তো 2টি প্রশ্ন কমন তোমরা পেলে, হয়তো একটি পেলে না, তখন তোমাদের কিন্তু কিছু সাপোর্টিং প্রশ্ন তোমাদের পড়তে হবে। দেখো, সাপোর্টিং প্রশ্ন তোমাদের প্রথম প্রশ্ন, অজন্তা গুহা চিত্র টিকা লেখো, যেহেতু 22-এর প্রশ্ন। নেক্সট দেখো, গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়, এটা 22-এর পর সাপোর্টিং প্রশ্ন, তবে খুবই ইম্পর্টেন্ট না, তোমরা বলবো আমি তোমাদের সাপোর্টিং, জাস্ট তোমরা দেখে যেও যাতে পারো, লিখে আসতে পারো। দ্বিতীয় নগরায়ণের বৈশিষ্ট্য, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা বলবো এটি আসতে পারে। নেক্সট তোমরা এক্সট্রা প্রশ্ন তোমাদের যদি সম্ভব হয় তোমরা কিন্তু এক্সট্রা করতে পারো, অথবা তোমরা কিন্তু চাইলে তোমরা জাস্ট রিডিং পড়ে যাও, কারণ জানো তোমরা CC3 যে পেপারটি তোমাদের আছে এটি অনেক বড় সিলেবাস, তাই তোমাদের কিন্তু অন্তত তোমরা লিখে আসতে পারো। হর্ষবর্ধনের কৃতিত্ব লেখো, বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা কীভাবে আরও কঠোর হয়। লাস্ট, ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল। এগুলি এক্সট্রা প্রশ্ন, জাস্ট তোমরা দেখে যাবে। তোমাদের বলবো 1 থেকে 7 তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে, এবং যদি পারো 22-এর যে প্রশ্নগুলি আছে ওগুলো জাস্ট দেখে যাও, তাই তোমরা লিখে আসতে পারো। এবার দেখো, তোমাদের 5 মার্কসের প্রশ্ন তোমাদের প্রথম দেখো, গান্ধার শিল্পশৈলীর উপর সংক্ষেপ টিকা লেখো। এটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের CC3-র জন্য, বিশাল ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলবো এটি ভালো করে পড়ো, এটি কিন্তু পরীক্ষা কিন্তু সব থেকে বেশি চান্স, তাই তোমাদের বলবো যে ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন। নেক্সট, গুপ্ত সময় নারীর স্থান, এটিও 22-এর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, এটিও পরীক্ষা আসতে পারে। নেক্সট, শক সাতবাহন সংঘর্ষ টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, শক শাসক রুদ্রামের কৃতিত্ব, অথবা আসতে পারে গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব লেখো। লাস্ট দেখো, সঙ্গম সাহিত্য টিকা লেখো। দেখো, 1 থেকে 5 সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই 1 থেকে 5 যে 5টি প্রশ্ন আছে তোমাদের CC3-র জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হয়তো এখান থেকে তোমরা হয়তো 3টি প্রশ্ন আমরা কমন পেয়ে যেতে পারো, কারণ এই 5টি প্রশ্ন আমরা কিন্তু বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। কেমন? নেক্সট দেখো, তোমাদের পরের প্রশ্ন দেখো, তোমাদের মৌর্য যুগের কৃষি ব্যবস্থা টিকা লেখো আর রাজস্ব ব্যবস্থা, দুটির মধ্যে কিন্তু এটি পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তারপর দেখো 7 নম্বর, প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কী ছিল।
লাস্ট প্রাচীন ভারতের বর্ণ ও জাতি কি দুটি পৃথক ছিল? তো 1 থেকে 5 ভালো করে পড়ার পর 6, 7, 8 তোমরা কিন্তু সাপোর্টিং পড়বে। তোমরা বলবো তোমাদের 6 নম্বর এবং তোমাদের কিন্তু 8 নম্বর দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা আসতে পারে। অর্থাৎ 1 থেকে 8 করে গেলেও তোমাদের প্রশ্ন কঠিন হলেও তোমরা কিন্তু কম করে হলেও তোমরা 3টে করতে পারবে, 3টে প্রশ্ন লিখতে পারবে। যদি প্রশ্ন খুবই কঠিন হয় তাহলে, ঠিক আছে, কি বললাম? যদি প্রশ্ন খুবই কঠিন হয় তোমরা কিন্তু অবশ্যই 3টি প্রশ্ন তোমরা লিখতে পারবে। আর যদি প্রশ্ন নর্মাল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সব কমন পেয়ে যাবে। জাস্ট তোমাদের কিছু 5 মার্কস তোমাদের এক্সট্রা তোমাদের প্রশ্ন তোমার দিচ্ছি, কারণ 5 মার্কসটা ভালো করে তোমরা জানো যে 5 মার্কসের প্রশ্ন কিন্তু কঠিন হয়ে থাকে। তাই সবসময় বলবো 10 মার্কস তোমাদের বলবো যে 5 মার্কস তোমরা একটু বেশি করে যাবে। 1 থেকে 8 ভালো করে পড়ার পর জাস্ট রিডিং দিয়ে যাবে, অগ্রহার ব্যবস্থা, অর্থশাস্ত্রের গুরুত্ব এক্সট্রা প্রশ্ন। তারপর দেখো আমাদের মৌর্য পরবর্তী যুগে উত্তর ভারতে নগরায়ণের উপর টিকা লেখো, এটি এক্সট্রা প্রশ্ন। তারপর করে জাস্ট রিডিং দিয়ে তোমরা ভালো করে। নেক্সট দেখো তোমাদের গুপ্ত শাসন প্রতিষ্ঠার আগে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা বিবরণ দাও, এটিও তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন। তোমরা জাস্ট অন্তত দেখে যাও আর তোমরা ছেড়ে আসতে না পারো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সাজেশান CC3 পেপারটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই।